আসসালামু আলাইকুম, হৃদয়ত আছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে ফ্রিল্যান্সিং এর সবথেকে ইম্পর্ট্যান্ট কিন্তু সবথেকে ইগনোরেট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিকেশন। অনেক মানুষ মনে করে ফ্রিল্যান্সিং মানে স্কিল, অর্থাৎ আপনি গ্রাফিক্স ডিজাইন, এসইও, ওয়েব ডিজাইন অথবা যে কোনো স্কিল জানলে আপনি একজন ফ্রিল্যান্সার। বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আমি আজকে আপনাদের এমন কিছু সত্য কথা বলবো যেটা হয়তো অনেকেই ওপেনলি বলে না। ফ্রিল্যান্সিং এ হাজার হাজার স্কিলড মানুষ আছে, বাট একটা কারণে সবাই ফেল করে, তারা ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে পারে না। আপনি যদি ক্লায়েন্টের সাথে কথা বলতে না পারেন, আপনার স্কিল যতই পাওয়ারফুল হোক, আপনি লং টার্ম সার্ভিস করতে পারবেন না। কারণ ক্লায়েন্ট স্কিল কেনে না, ক্লায়েন্ট ট্রাস্ট কেনে। ক্লায়েন্ট এমন কাউকে হায়ার করে যাকে দেখে মনে হয় দিস পারসন আন্ডারস্ট্যান্ডস মাই বিজনেস। আজকের এই পুরো ভিডিওতে আমি ডিপ লেভেল আলোচনা করব ডিসকভারি কল, ক্লায়েন্ট সাইকোলজি, প্রপোজাল রাইটিং, ইংলিশ ফেয়ার, কনফিডেন্স বিল্ডিং, হাই পেইং ক্লায়েন্ট কমিউনিকেশন, সেলস কনভারসেশন, ফলো আপ স্ট্র্যাটেজি। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। চলুন আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ট্রাস্ট দিয়ে শুরু করি। হয় মোস্ট ফ্রিল্যান্সার্স ফেইল। কেন ফ্রিল্যান্সাররা ফেইল হয়? কারণ তারা মনে করে আমি স্কিল শিখলেই ক্লায়েন্ট আসবে। নো, স্কিল ইজ অনলি 30%। কমিউনিকেশন, পজিশনিং, ট্রাস্ট, এই জিনিসগুলো হচ্ছে বাকি 70%। অনেক মানুষ ফাইবারে গিগ খুলে বসে আছে, আপরকে প্রপোজাল সেন্ড করে কিন্তু রিপ্লাই আসে না। কেন আসে না? কারণ তাদের কমিউনিকেশন জেনেরিক। সবাই একই কথা লেখে, হ্যালো স্যার, আই অ্যাম এক্সপার্ট, আই ক্যান ডু ইউর ওয়ার্ক, আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ক্লায়েন্ট এগুলো হাজারবার দেখে। প্রতিটা ফ্রিল্যান্সার একই কথা বারবার লেখে। আপনার নিজেকে অন্যদের থেকে আপনি আলাদা করবেন কিভাবে? আজকের মার্কেট কমপ্লিটলি সাইকোলজি বেসড। ক্লায়েন্ট প্রথমে দেখে আপনি কনফিডেন্ট কিনা, আপনি তার প্রবলেম বোঝেন কিনা, আপনি বিজনেস মাইন্ডেড কিনা, আপনার কমিউনিকেশন স্মুথ কিনা, আপনি রিলায়েবল কিনা। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, ফ্রিল্যান্সিং এ একটা ক্লায়েন্ট দুইটা জিনিস কেনে, রেজাল্ট, পিস অফ মাইন্ড। ক্লায়েন্ট এমন ফ্রিল্যান্সার চায় না যাকে ম্যানেজ করতে হবে। ক্লায়েন্ট চায় এমন একজন মানুষ, এমন একজন ফ্রিল্যান্সার যার সাথে কমিউনিকেশন ইজি হবে, যাকে বারবার এক্সপ্লেইন করতে হয় না, যে প্রোঅ্যাক্টিভ, যে প্রবলেম সলভ করতে পারে। এবং এই জায়গাতেই মোস্ট ফ্রিল্যান্সার হারিয়ে যায়। দ্বিতীয়ত আমি যেটা নিয়ে আলোচনা করব, ইংলিশ ফেয়ার ডিস্ট্রয়িং ক্যারিয়ার। এখন আমরা একটা ডেঞ্জারাস প্রবলেম নিয়ে কথা বলবো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ এশিয়ান ফ্রিল্যান্সার সব থেকে বড় সমস্যা এটা। অনেক ট্যালেন্টেড মানুষ শুধুমাত্র ইংরেজিতে ভয় পাওয়ার কারণে ক্লায়েন্টের সামনে কথা বলতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ক্লায়েন্ট ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশ এক্সপেক্ট করে না। আপনার ক্লায়েন্ট ক্লিয়ার কমিউনিকেশন এক্সপেক্ট করে, সিম্পল ইংলিশ, কনফিডেন্ট ইংলিশ। আপনার গ্রামার পারফেক্ট না হলেও সমস্যা নেই, প্রবলেম হচ্ছে ফেয়ার। যখন আপনি ভয় পাবেন, আপনার ভয়েস শেক করবে, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার নিজেই নিজেকে লো ভ্যালু মনে হবে, ক্লায়েন্ট ট্রাস্ট কমে যাবে। সো প্রথমে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। ইউ আর নট বেগিং ফর ওয়ার্ক, আপনি কাজটাকে ভিক্ষা করছেন না, ইউ আর সলভিং এ বিজনেস প্রবলেম। এই মাইন্ডসেট চেঞ্জ আপনার কমিউনিকেশন কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। তৃতীয়ত, হাউ হাই পেইং ক্লায়েন্ট থিঙ্ক। হাই পেইং ক্লায়েন্টগুলো কী থিঙ্ক করে? হাই পেইং ক্লায়েন্টস কমপ্লিটলি ডিফারেন্টভাবে চিন্তা করে। লো কোয়ালিটি ক্লায়েন্ট বলে হাউ মাস, তুমি কত নেবা, বাট হাই কোয়ালিটি ক্লায়েন্ট বলে হাউ উইল দিস হেল্প মাই বিজনেস। যারা হাই পেইং ক্লায়েন্ট পায় তারা শুধু স্কিল সেল করে না, তারা বিজনেস সলিউশন সেল করে। এক্সাম্পল হিসাবে ব্যাড কমিউনিকেশন, আই উইল ডু এসইও। আমি এভাবে কোনো ক্লায়েন্টকে বলতেছি যে আই উইল ডু এসইও। অ্যাডভান্স কমিউনিকেশনের কথা যদি আপনি চিন্তা করেন, আমরা এভাবে বলি যে আই উইল হেল্প ইমপ্রুভ ইউর অর্গানিক ভিজিবিলিটি অ্যান্ড ব্রিং মোর কোয়ালিফাইড ট্রাফিক দ্যাট ক্যান কনভার্ট ইনটু কাস্টমার্স। একটা লাইন পুরো কনসেপ্টটাকে চেঞ্জ করে দিল, কারণ আপনি ট্যাক্স সেলার না, আপনি বিজনেস গ্রোথ পার্টনার। এই পজিশনিং খুব ইম্পর্টেন্ট। পার্ট নাম্বার 4, ডিসকভারি কল মাস্টার ক্লাস। এখন আমরা ফ্রিল্যান্সিং এর সব থেকে পাওয়ারফুল বিষয় নিয়ে কথা বলবো। অনেক ফ্রিল্যান্সার কলকে ভয় পায়, কিন্তু রিয়েলিটি হচ্ছে হাই টিকিট ক্লায়েন্ট ক্লোজিং এর সব থেকে পাওয়ারফুল ওয়েপন হচ্ছে ডিসকভারি কল। ডিসকভারি কলে কি হয়? ক্লায়েন্ট আপনাকে জাজ করার সুযোগ পায়, আপনি ক্লায়েন্টকে জাজ করেন, বিজনেস নিডস বের হয় এবং ট্রাস্ট বিল্ড হয়। ক্লায়েন্টের সাথে কলে কথা বলার কিছু স্ট্রাকচার শেয়ার করব। স্টেপ নাম্বার 1 হচ্ছে
ইন্টারাকশন। প্রথমে আমরা স্টার্ট করার সময় এমনভাবে স্টার্ট করব যেন ক্লায়েন্ট প্রথমে আপনার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং ক্রিয়েট হয়। যেমন আমি বলতে পারি, হে থ্যাংক ইউ সো মাচ ফর টকিং দ্য টাইম টু জয়েন দ্য কল, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আমরা চেষ্টা করব যত প্রফেশনালভাবে ক্লায়েন্টের সাথে কথা বলা যায়। স্টেপ নাম্বার 2, মেক ক্লায়েন্ট কমফোর্টেবল, আস্ক স্মার্ট কোশ্চেন। আমাকে কোশ্চেন করতে হবে, বাট আপনি যখন কোশ্চেন করবেন অবশ্যই স্মার্টলি কোশ্চেন করবেন। যেমন আমি এভাবে বলতে পারি, হোয়াটস ইউর বিগেস্ট চ্যালেঞ্জ রাইট নাও। আমরা এমনভাবে কোশ্চেন করতে পারি, হোয়াট হ্যাভ ইউ ট্রাইড বিফোর অ্যান্ড হোয়াট কাইন্ড অফ রেজাল্ট আর ইউ এক্সপেক্টিং। অ্যান্ড আমরা এমনওভাবে কোশ্চেন করতে পারি, হোয়াট ডাজ সাকসেস লুক লাইক ফর ইউ। এই কোশ্চেনগুলো আপনাকে এক্সপার্ট হিসাবে পজিশন করবে। মোস্ট ইম্পর্টেন্ট, লিসেন কেয়ারফুলি। মোস্ট ফ্রিল্যান্সার ডোন্ট লিসেন, তারা ভালো করে শোনে না, তারা শুধু রিপ্লাই দেওয়ার অপেক্ষায় থাকে। আর চেষ্টাটা আমরা তাই করি, আমরা কিভাবে রিপ্লাই দেব। অ্যাডভান্স ফ্রিল্যান্সার লিসেন ডিপলি, কারণ ক্লায়েন্ট নিজেই আপনাকে ক্লোজিং ইনফরমেশন দিয়ে দেয়। এক্সপ্লেইন সলিউশন কেয়ারফুলি, এখন সলিউশন এক্সপ্লেইন করবেন। লাস্ট স্টেপে আপনি চেষ্টা করবেন, কিন্তু টেকনিক্যাল জার্গনটা আপনি অ্যাভয়েড করবেন। ক্লায়েন্ট এসইও এক্সপার্ট না, ক্লায়েন্ট ডেভেলপার না, ক্লায়েন্টকে আপনাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে যেটা ক্লায়েন্ট বুঝতে পারে। পার্ট নাম্বার 5, হাউ টু সাউন্ড কনফিডেন্ট। কনফিডেন্স অ্যাক্টিং না, কনফিডেন্স আসে প্রিপারেশন থেকে। আপনি যদি নিশ বোঝেন, ক্লায়েন্ট বিজনেস বোঝেন, মার্কেট রিসার্চ করেন, আপনি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করেন, তাহলে আপনার ন্যাচারালি কনফিডেন্স আসবে। আপনার ভয়েস টিপসের কথা যদি আমি বলি, আপনি সবসময় স্লোভাবে কথা বলার চেষ্টা করবেন, ফাস্ট কথা বলার প্রয়োজন নেই। পজ দিন, আপনি থেমে থেমে কথা বলুন, খুব ফাস্ট কথা বলবেন না। এভাবে আপনি স্মাইল করে কথা বলুন, কারণ প্রতিটা মানুষ স্মাইলটাকে বেশি ভালোবাসে। আপনি ডিপলি এক্সপ্লেইন করুন, একদম প্রফেশনাল, ক্লিয়ার অ্যান্ড পাওয়ারফুলভাবে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। পার্ট নাম্বার 6, প্রপোজাল রাইটিং অ্যাডভান্স স্ট্র্যাটেজি। এখন আসি প্রপোজালে। মোস্ট ফ্রিল্যান্সার প্রপোজাল লিখে ফেল করে, কারণ প্রপোজাল জেনারিক। ব্যাড প্রপোজালটা হচ্ছে এটা যে, হ্যালো স্যার, আই ক্যান ডু ইউর জব পারফেক্টলি। আমি তোমার চাকরিটা আমি পারফেক্টলি করতে পারবো। ক্লায়েন্ট বোর হয়। অ্যান্ড অ্যাডভান্স প্রপোজাল স্ট্রাকচারটা কি? আপনি কিছু হুক পয়েন্ট রাখবেন, হুকিং পয়েন্ট, যে স্টার্ট উইথ দ্য ক্লায়েন্ট প্রবলেম। ক্লায়েন্টের যেহেতু আপনি প্রপোজাল সেন্ড করবেন, ক্লায়েন্টের জবটা পড়বেন অ্যান্ড ক্লায়েন্টের প্রবলেমটা নিয়ে আপনি স্টার্ট করবেন। আই নোটিস ইউর ওয়েবসাইট ইজ মিসিং লোকাল অপটিমাইজেশন অপরচুনিটিস দ্যাট কুড বি ক্লোজিং ভিজিবিলিটি ইন গুগল ম্যাপস। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, ওই সেক্টর অনুযায়ী আপনি অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্টের প্রবলেমটা সলিউশন দিয়ে স্টার্ট করার। আপনি এই ধরনের ক্লায়েন্ট বুঝলো যে আপনি রিসার্চ করেছেন, আপনি তার জবটা ভালোভাবে পড়েছেন, অ্যান্ড আপনি এমন কিছু শো করবেন যেটা ক্লায়েন্টকে আরও বেশি অ্যাট্রাকটিভ করবে। যেমন অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আপনি এভাবে শো করতে পারেন, ফ্রম হোয়াট আই ক্যান সি ইউর কম্পিটিটরস আর কারেন্টলি আউট পারফর্মিং ইউ ইন লোকেশন বেসড কিওয়ার্ডস। এখন এই ধরনের কোশ্চেনগুলো করে আমরা নিজেরাই আমরা কি অ্যান্সার করতে পারি যে, আই উড ফোকাস অন অপটিমাইজিং ইউর Google business profile, local citation, on-page location signals, and trust-based authority building. Part number 7, client psychology. Client কি চায়? এই কোশ্চেন বুঝতে পারলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য অনেকটা ইজি হবে। ক্লায়েন্টের সাইকোলজি মাইন্ডে মোটামুটি এই কয়েকটা বিষয় থাকে, যে লজিং মানি, ওয়াস্টিং টাইম, অ্যান্ড হচ্ছে ব্রিং রং পারসন, তারপর হচ্ছে পোর কমিউনিকেশন, মিস ডেডলাইন্স। আপনার কাজ হচ্ছে এই ফেয়ার রিমুভ করা। ক্লায়েন্টকে যত বেশি ট্রাস্ট করাতে পারবেন, ক্লায়েন্টের সাথে আপনি তত বেশি লং টাইম কাজ করতে পারবেন। পার্ট নাম্বার 8, হাউ টু হ্যান্ডেল ডিফিকাল্ট ক্লায়েন্ট। সব ক্লায়েন্ট ইজি না, এটা যারা আমরা ফ্রিল্যান্সিং করি প্রত্যেকেই জানি। কিছু ক্লায়েন্ট আছে যেগুলো ইম্প্যাটিয়েন্ট, কনফিউজড, মাইক্রো ম্যানেজিং। এখন কোশ্চেন হচ্ছে হাউ টু প্রফেশনাল হ্যান্ডেল দেম। আমরা কীভাবে তাদেরকে হ্যান্ডেল করব? রুল নাম্বার 1 হচ্ছে নেভার বিকাম ইমোশনাল। প্রফেশনাল ফ্রিল্যান্সার স্টে ক্লাম। এক্সাম্পল, ক্লায়েন্ট আপনাকে বললো হচ্ছে, আই এম নট হ্যাপি উইথ দ্য প্রগ্রেস। ব্যাড রেসপন্স আপনি যদি এভাবে করেন, বাট আই ওয়ার্ক সো হার্ড। প্রফেশনাল রেসপন্সটা আপনি এভাবে দিতে পারেন, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক, লেট রিভিউ দ্য কনসার্নস টুগেদার অ্যান্ড আইডেন্টিফাই দ্য বেস্ট সলিউশন মুভিং ফরওয়ার্ড। ফার্স্ট অ্যান্সার অ্যান্ড সেকেন্ড অ্যান্সারের মধ্যে ম্যাসিভ ডিফারেন্স, তাই না? রিয়েলিটি অফ ফ্রিল্যান্সিংয়ের রিয়েলিটি সম্পর্কে যদি একদম ট্রুলি কথা বলি, ফ্রিল্যান্সিং মানে শুধুমাত্র ল্যাপটপ নিয়ে বসে থাকা বা লাইফস্টাইল না।
ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনাকে স্কিলটাও ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন, আপনাকে ভালো কমিউনিকেশন জানতে হবে, সেলস এক্সপার্ট হতে হবে, সাইকোলজি বুঝতে হবে, ক্লায়েন্ট সাইকোলজি, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ট্রাস্ট বিল্ড করতে হবে, অ্যান্ড প্রফেশনালিজম আপনাকে দেখাতে হবে। শুধু আপনি যদি স্কিল ফোকাস করে, যারা শুধু স্কিল ফোকাস করে তারা স্ট্রাক হয়ে যায়, যারা কমিউনিকেশন শিখে তারা গ্রো করে। এখন এই সব কিছু আপনি ইমপ্রুভ করবেন কিভাবে? ডেইলি প্র্যাকটিস রুটিন। কমিউনিকেশন ইমপ্রুভ করতে ডেইলি প্র্যাকটিস আপনাকে দরকার। কেউ একদিনে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারে না। দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সিংটা স্টার্ট করি, প্রথমত যখন ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করতো তখন আমরা নিজেরাও এক্সাইটেড হয়ে যেতাম, কিভাবে কথা বলবো এটা আমরা জানতাম না। ডে বাই ডে ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে এই এক্সপিরিয়েন্সটা আপনার তৈরি হবে। হঠাৎ করে আপনি কখনোই ইংলিশও ওই স্কিলটাকে আপনি ডেভেলপ করতে পারবেন না, বা ক্লায়েন্টকে আপনি কি বলবেন বা কখন কি বলতে হয় এটা পারবেন না। তো ডেইলি রুটিন আপনি ডেইলি আপনি 15 থেকে 30 মিনিট ইংলিশ স্পিকিংয়ে প্র্যাকটিস করেন। ওয়াচ ক্লায়েন্ট কল ভিডিও, আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও আছে, অ্যান্ড হচ্ছে গুগল থেকে আপনি ক্লায়েন্টের কল ভিডিওগুলো আপনি অন্যরা যে ভিডিও শেয়ার করে এই ভিডিওগুলো দেখার ট্রাই করেন। প্র্যাকটিস প্রপোজাল রাইটিং, আপনি প্রপোজাল রাইটিংটা নিজে নিজে প্র্যাকটিস করেন। অ্যান্ড রেকর্ড ইউর ভয়েস, আপনি আপনার ভয়েসটাকে রেকর্ড করেন এবং ওইটাকে আপনি আবার শুনেন। অ্যান্ড ইমপ্রুভ ভোকাবুলারিটা আপনি বারবার প্র্যাকটিস করেন। অ্যান্ড লার্ন বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন আপনি ভালোভাবে শেখার ট্রাই করেন। কনসিস্টেন্সি ম্যাটার, অ্যান্ড কনসিস্টেন্সি বজায় রেখে আপনি এই সব কিছু আপনি প্র্যাকটিস করতে পারেন। আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ইংরেজিতে ভয় পান, ক্লায়েন্ট কল অ্যাভয়েড করেন, অথবা প্রপোজাল পাঠাতে ভয় পান, অথবা কনফিডেন্স কম। একটা কথা মনে রাখবেন, ফ্রিল্যান্সিংয়ের সব থেকে বড় পাওয়ার হচ্ছে কমিউনিকেশন। আপনি যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষের প্রবলেম বুঝতে পারেন, প্রফেশনালভাবে কথা বলতে পারেন, লং টার্ম আপনি সাকসেসফুল হবেন। স্কিল ইম্পর্টেন্ট, বাট কমিউনিকেশন ট্রান্স স্কিল ইনটু মানি। এই সব কিছু মেনটেন করে যদি আপনি সামনের দিকে চলতে পারেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আপনার উজ্জ্বল হবে। আর যদি আপনি না পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না। ঠিক এই কারণেই বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 2 থেকে 3% ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়ার রেটটা। তারপর আমি মনে হয় বেশি বললাম। সো আপনারা যখন ফ্রিল্যান্সিং শিখবেন, ফ্রিল্যান্সিংয়ে যখন ইনভলভ হবেন, আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।